বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, আজকে আমরা আমাদের নির্ধারিত দার্স আরবাঈন আন-নবওয়িয়াহ এর ৯ নম্বর হাদিসের তৃতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আজকের এই দার্স ১৩ নম্বর দার্স। এই দার্সে আমরা আলোচনা করব হাদিসের শেষাংশ নিয়ে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, ফাইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমাদের আগে যারা চলে গেছে তারা ধ্বংস হয়েছে কেন? কাসরাতু মাসাইলিহিম, তাদের অধিক প্রশ্ন করার কারণে, ওয়াখতিলাফুহুম আলা আম্বিয়াইহিম, এবং তারা তাদের নবীদের বিষয়ে ইখতিলাফ বা মতানৈক্য করার কারণে। এখনকার প্রতিপাদ্য বিষয়, বিগত জাতিসমূহ ধ্বংস হলো কেন, এবং সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে কিভাবে ধ্বংস থেকে মুক্ত হতে পারি। সুধী ও দর্শকবৃন্দ, প্রশ্ন করা জ্ঞান অর্জনের একটি উপায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নির্দেশ দিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়িনাতি ওয়াজ জুবুর। ফাসআলু আহলা যিকর, তোমরা যদি না জানো তাহলে জ্ঞানীদের কাছ থেকে জেনে নাও। কেননা না জেনে আমল করার হুকুম শরীয়তে নেই। না জেনে আমল করলে ওই আমলটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। জানতে হবে, কিন্তু জানার কিছু রীতি আছে। এজন্য প্রশ্ন কখনো করা আপনার উপরে ফরজ। আপনি জানেন না, না জেনে আমল করবেন, অবশ্যই আপনার উপরে ফরজ। আপনি অবশ্যই মাসআলাটি জেনে নেবেন। অতিরিক্ত জ্ঞান অর্জন, সেই ক্ষেত্রে জিজ্ঞাসা আপনার জন্য ভালো, ফরজে কিফায়া, অন্যরা জানছে আপনিও চেষ্টা করছেন, ভালো। আবার কখনো মুবাহ হবে যে অতিরিক্ত বেশি বেশি করে নেকির প্রতিযোগিতায় এগিয়ে আসার প্রশ্ন করা। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন প্রত্যেকটি বিষয়ে জিজ্ঞাসা করে জেনে নিয়ে আমল করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেছেন, যেমন মিম্বরে উঠে আমিন বলেছেন, এটা এর আগে সাহাবারা দেখেন নাই। কিন্তু সালাত শেষ করার পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আগে এরকম করেন নাই, কেন এটা করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালাতের মধ্যে 4 রাকাতের বদলে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেললেন। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাত কি কমিয়ে দেওয়া হলো, না আপনি ভুল করলেন? কাজে আপনাকে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে। সাহাবাদের ভিতরে এটাও ছিল যে তারা আপনার নেকির কাজে প্রতিযোগিতার জন্য কার থেকে কে বেশি করবেন। যেমন গরিবরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, যাহাবা আহলুদ দুসুর বিল উজুর, যারা ধনী তারা দান করে নেকি নিয়ে চলে গেল, আমরা গরিব মানুষ কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাসবিহ ও তাহলিল শিখিয়ে দিলেন। উৎসাহব্যঞ্জক প্রশ্ন, হ্যাঁ ভালো, আপনি করতে পারেন। যেমনটি হাদিসের মধ্যে আসছে, বুখারী ও মুসলিমের মধ্যে আছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাজুলান মিন আহলিল বাদিয়াতি আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গ্রামাঞ্চল থেকে একজন বেদুইন রাসূলের কাছে আগমন করল। ফাকাল, সে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মাতাস সাআ, কখন কিয়ামত সংগঠিত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মৃদু ভর্ৎসনা করে বললেন, ওমা আ'দাদতা লাহা, প্রশ্নকারী, তুমি সেই কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? কিয়ামত কবে হবে এখানে লক্ষণীয়। কিয়ামত কবে হবে এই প্রশ্নটি, এই ইলমটি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু এ বিষয়ে প্রস্তুতি গ্রহণ করা আমাদের দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন
ওই বেদুইন জিজ্ঞাসা করল যে মাতাসা কাইমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভর্ৎসনা করলেন। এরপর বললেন মাযা আ'দাদতা লাহা, তুমি সে কিয়ামতের জন্য কি তৈরি করেছো, কি প্রস্তুত করেছো? তখন লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই তৈরি করি নাই, ইল্লা আন্নানি উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আন্নানি উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার কিছু নেই, আমি আখিরাতের জন্য এমন কিছু তৈরি করতে পারি নাই, তবে আমার একটাই সম্বল, সেটি হলো আমি আল্লাহকে এবং তার রসুলকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাকা মা'a মান আহবাবত। আল্লাহু আকবার। ওহে প্রশ্নকারী, তোমার হাসর তাদের সাথেই হবে, অর্থাৎ তুমি তাদের সাথেই থাকবে যাদেরকে ভালোবাসো। তুমি তো রসুলকে ভালোবেসেছো, তাই রসুলের ভালোবাসা সেদিন তুমি পাবে। তুমি আল্লাহকে ভালোবেসেছো, আল্লাহর ভালোবাসা তুমি পেয়ে ধন্য হবে। ফাকুলনা ওয়া নাহনু কাযালিক। তখন উপস্থিত সাহাবারা বললেন, আমরাও কি সেরকম আপনার সান্নিধ্য পাবো? ক্বালা নাআম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জি হ্যাঁ, তোমরা তা পাবে। ফাফারিহনা ইয়াওমাইযিন ফারহান শাদীদা। আমরা সেদিন অত্যন্ত খুশি এবং আনন্দে উদ্বেলিত হলাম। বুখারী ও মুসলিমের হাদিস। এভাবে প্রশ্ন করা যাবে, কিন্তু অবৈধ প্রশ্ন, যেগুলি যে সম্পর্কে প্রশ্ন করলে বিভ্রান্ত অনিবার্য হয়ে যাবে। একদল মানুষ আছে যে তার প্রয়োজনীয় মাসআলাটি জিজ্ঞাসা করবে না, জানতেও চাইবে না, আমলও করবে না, কিন্তু সে এমন কঠিন প্রশ্ন নিয়ে কাউকে ঠকিয়ে দেবে, কাউকে প্রতারিত করবে, অথবা বিভ্রান্তি সৃষ্টি করবে। যেমন উলুমুল গায়ব, গায়ব সংক্রান্ত বিদ্যা, যার একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইলমুল গায়ব, তার মিফতাহ, তার চাবি একমাত্র আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন সে কথাটি, লাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সু। আমি যদি গায়ব জানতাম তাহলে অধিক কল্যাণটাই গ্রহণ করতাম, অকল্যাণ আমাকে স্পর্শ করতো না। আমি যদি জানতাম এই কাজটি করলে আমার লাভ, তাৎক্ষণিকভাবে আমি করে ফেলতাম। আমি জানতাম সেখানে গেলে আমাকে মার খেতে হবে, তাহলে আমি যেতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ব জানেন না। যেটা আল্লাহ জানিয়েছেন কেবল সেটাই তিনি ব্যাখ্যা দিয়েছেন। যে ব্যাপারে ইলম নেই সে ব্যাপারে কথা বলতে আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম। শুধুও দর্শকবৃন্দ, বিগত জমানার জাতি ধ্বংস হয়েছিল কেন? তারা ধ্বংস হয়েছিল এই অবান্তর প্রশ্ন করার কারণে। আমরা বনি ইসরাইলের ঘটনা যদি তাকায় দেখি, তাহলে তার দেখতে পাবো তারা শুধু কঠিনতর প্রশ্নই করত। তাদেরকে বলা হলো একটি গাভী জবাহের জন্য, তারা তখন প্রশ্ন করতে লাগলো, তাহলে গাভীটা কীরকম হবে, তার বয়স কীরকম হবে, তার রং কীরকম হবে, সে কি হাল চাষকারী হবে না হাল চাষ করার মতো না কি হবে? এ ধরনের প্রশ্ন যত করতে থাকলো তত আল্লাহ রাব্বুল আলামিন বিবরণ দিতে থাকলেন। যদি তারা ইনশাআল্লাহ বলে হেদায়েতের এই আশাবাদ ব্যক্ত না করত, তাহলে কিন্তু তাদেরকে আরও কঠিন সংজ্ঞায় আল্লাহ সংজ্ঞায়িত করতেন। ফলে তারা ওই ধরনের গরু পাওয়া তাদের জন্য দুরূহ ব্যাপার হয়ে যেত। এভাবে মানুষ কখনো নিজের উপরে অযাচিতভাবে এ ধরনের অবান্তর প্রশ্ন করে কাঠিন্যতাকে চাপিয়ে এনে যা ইসলাম কখনো অ্যাকসেপ্ট করে না, গ্রহণ করে না। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, আমরা এ ব্যাপারে নিশ্চিত হলাম যে বিষয়গুলি প্রয়োজনীয় সেগুলি প্রশ্ন করতে হবে, কিন্তু বিগত জমানার কওমগুলি অপ্রয়োজনীয় বিষয়ে অযথা প্রশ্ন করে, অযথা বিরক্তি সৃষ্টি করে তারা কিন্তু বিভ্রান্ত হয়েছে, ডাইভার্ট হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, শয়তান এসে প্রশ্ন করবে, অবান্তর প্রশ্ন, ওয়াসওয়াসা সৃষ্টি করবে, বিভ্রান্তি সৃষ্টি করে বলবে, আচ্ছা বলো তো এই জিনিসটার সৃষ্টি করেছে কে? বলে অমুক। বলে ওটার সৃষ্টি করেছে কে? বলে অমুক। এটা সৃষ্টি করেছে কে? অমুক। তোমাকে কে সৃষ্টি করেছে? বলে আল্লাহ। তাহলে বলো আল্লাহকে কে সৃষ্টি করেছে? তখন তুমি এ থেকে বিরত হবে, বলবে আউযু বিল্লাহ, এটা শয়তানের প্রবঞ্চনা মাত্র। তুমি বলবে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। সুতরাং যে বিষয়ে প্রশ্ন করা যাবে না, এইরকম অবান্তর প্রশ্ন জাতিকে ধ্বংসের কিনারায় নিয়ে যায়, যে অভ্যাসটি বিগত জমানার জাতিদের মধ্যে ছিল। মানুষের স্বভাবটা সম্পর্কেই আল্লাহ বলছেন আকসারা শাইইন জাদালা, মানুষ স্বভাবগতভাবেই ঝগড়াটে,
মানুষ বিতর্ককে পছন্দ করে, মানুষ বাকবিতণ্ডায় জড়িয়ে যায়। আর এই প্রশ্নবান এমন একটি আঘাত যার মাধ্যমে মানুষকে ক্ষত বিক্ষত করে দিয়ে মানুষ সত্য মিথ্যা সবগুলিকে একাকার করে দিয়ে হক থেকে বিচ্যুত হয়ে যায় বা হককে নাহক পরিণত করে ফেলে। সে কারণে ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে অবান্তর প্রশ্ন করা হতে। শুধুও দর্শকবৃন্দ, আমরা এ পর্বে একটু বিরতি নিচ্ছি, তারপর আবার আপনাদের সামনে বাকি অংশ নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। ততক্ষণে আপনারা আমাদের সাথেই থাকুন। বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি, তেমনি জীবন্ত হয়ে ওঠে আল কোরআনের জ্ঞানের ঝর্ণাধারায় মানব হৃদয়। আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন? তাহলে দেখুন পিস টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান। জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে? আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান কাল রাত 10:30 বা পুনঃ সম্প্রচার সকাল 9টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। The students of Islamic International School welcome all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Al-Malikul Quddusus Salamul Mu'minul Muhaymin. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. Don't know about you, I know about me. I'm proud cause I'm rolling Islamically. Everywhere I see, even on TV, people talking trash about the way I be. But what they all hate is if we get great, cause we're the only ones with our heads on straight. Don't ever frown on your head looking down. If you read the Quran, you're the best in the town. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. Watch Little Wonders at their best. বিস্ময় শিশুরা কাল সন্ধ্যা 7টায় বা পুনঃ সম্প্রচার সকাল 11টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, বিরতির পর ফিরে এলাম আমাদের প্রিয় অনুষ্ঠান দারসুল হাদিসে। আমরা সেখানে আলোচনা করতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগত জাতির ধ্বংসের যে কারণ বলেছিলেন যে প্রশ্ন অধিক করা। সে বিষয়ে আলোকপাতের পর আমরা তাদের দ্বিতীয় কারণ নিয়ে আলোচনা করব, সেটা হলো ইখতিলাফুহুম আলা আম্বিয়াইহিম। তারা তাদের নবীদের নিয়ে ইখতিলাফ করেছে। ইখতিলাফ বা মতানৈক্য মানুষের ভিতরে ধ্বংস আনে। অক্ষ ও সংহতি কাম্য, অনক্ষ কখনো কাম্য হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন দিকভ্রান্ত মানুষকে একটি নির্দিষ্ট পথে পরিচালনা করার জন্য সকলকে একই কাতারে সামিল করে অক্ষ সংহতি ও সম্প্রীতির মাধ্যমে জীবনকে সুন্দর করার জন্য প্রেরণ করেছেন আসমানি হেদায়ত এবং পাঠিয়েছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনারা জানেন, ইতিহাস জ্বলন্ত সাক্ষী যে আরবের মানুষেরা পরস্পরের ঝগড়া বাকবিতণ্ডায় লিপ্ত ছিল এবং সেই বাকবিতণ্ডার কারণেই, ইখতিলাফের কারণেই তারা শতদা বিভক্ত হয়ে পরস্পরিতে কোনাকুনি করে সমাজকে ত্রাসে পরিণত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে উদ্ধার করলেন ইসলাম দিয়ে, শান্তি দিয়ে, আল্লাহর রশ্মি কোরআন দিয়ে। আল্লাহ বলেন ফাআনকাযাকুম মিনহা, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফিরিয়ে আনলেন। সুধী ও দর্শকবৃন্দ, ইখতিলাফ শরীয়তে গ্রহণযোগ্য নয়, আবার ইখতিলাফ স্বাভাবিক। আমরা যদি ইখতিলাফ
ধরি বা মতানৈক্য ধরি, তাহলে সেগুলি আমরা প্রকারভেদ যদি বিচার করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের সমাজে 3 ধরনের ইখতিলাফ রয়েছে। একটি হচ্ছে আকীদা সংক্রান্ত বিষয়ে ইখতিলাফ। এই আকীদা সংক্রান্ত বিষয়ে ইখতিলাফ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। কেন? যে আকীদা হলো মূল। আকীদা যদি সঠিক হয় তাহলে অন্যান্য আমল গ্রহণযোগ্যতার প্রশ্ন আসে। আর আকীদা যদি সঠিক না হয়, মূল বিশ্বাসেই যদি বিভ্রান্তি থাকে, তাহলে মুসলিমরা কখনো ঐক্য হতে পারবে না। আমরা দেখছি বর্তমান এই জামানায় আকীদাগত বিভ্রান্তি আমাদের মধ্যে বেশি বেড়ে গেছে। আমরা কেউ আল্লাহকে তার কুদরত ও মর্যাদা অনুযায়ী হয়তো বিশ্বাস হুবহু করতে পারছি না। আল্লাহকে আমরা সৃষ্টির সাথে তুলনা করে নিচ্ছি। কেউ আবার আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা একটা কল্পিত আকার নিয়ে বিশ্বাস করছি। কেউ বা আবার আল্লাহ রাব্বুল আলামিনের যে বিবরণ আল্লাহ যেভাবে দিয়েছেন সেগুলির তাবিল করে অন্য অর্থে রূপান্তরের চেষ্টা করছি। অনুরূপভাবে আমাদের ভিতরে কেউ আছেন যারা আল্লাহ এবং তার রসুলকে এক করে ফেলছেন। আল্লাহ হলেন খালেক আর তার রসুল হলেন মখলুক। আল্লাহ হলেন ইলাহ মাবুদ আর তার রসুল হলেন আবদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে একাধিক আয়াতে রসুলকে আবদ বলে বলছেন, আর আমরা সেখানে বিভ্রান্তি করে দিচ্ছি এবং আবদ ও মাবুদকে একত্র করে ফেলেছি। এই ধরনের আকীদাগত ইখতিলাফ বা মতানৈক্য কখনো বৈধ নয়। এগুলি হলো আকীদাগত বিভ্রান্তি, যা থেকে বিরত থাকা একান্তই কাম্য। শুধুও দর্শকবৃন্দ, দ্বিতীয় প্রকার ইখতিলাফ থাকলো ফিকহি মাসালা ও মাসাইল সংক্রান্ত ইখতিলাফ। এই ইখতিলাফ অতি প্রাচীন যুগ থেকে চলে আসছে, কিন্তু এই ইখতিলাফকে আমরা দুভাগে ভাগ করতে পারব। এমন কিছু মাসআলা মাসাইল আছে যেগুলি কোরআন ও হাদিসে স্পষ্ট দলিল আছে। যেগুলি স্পষ্ট দলিল আছে, এ ধরনের মাসআলা যদি আমরা খুঁজি তাহলে দেখতে পাবো এগুলির সংখ্যা সবচেয়ে বেশি। ইসলাম সহজ, প্রত্যেকটি বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দিয়ে গেছেন। আপনাকে বিভ্রান্তিতে পড়তে হবে না। কিন্তু শতে হয়তো একটি বা দুটি এমন মাসআলা আপনার সামনে আসবে যা হয়তো সরাসরি কোরআনে এবং হাদিসে আছে, কিন্তু আপনি হয়তো সরাসরি উপলব্ধি করতে পারছেন না। এর গভীরতম প্রদেশে আপনি প্রবেশ করতে পারছেন না, সেখান থেকে মাসআলা বের করে আনতে পারছেন না। এমন যদি বিষয়ে দেখা দেয়, তাহলে সে বিষয়গুলি নিয়ে আমরা যদি কোনো একজন জ্ঞানী ব্যক্তি যিনি বুঝেন তার ব্যাখ্যাটাকে যদি আমাদের কাছে কোরআন ও হাদিসের নিকটবর্তী হয় আর আমরা মেনে নিই, এই শর্তে যে এর চেয়ে সুন্দরতম সমাধান যদি পাই অথবা কোরআনের এর চেয়ে স্পষ্ট নির্দেশ পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এর চেয়ে স্পষ্ট ফতোয়া পাই, তাহলে আমি সেটাকেই গ্রহণ করব। কিন্তু এই ক্ষেত্রে কারো অন্ধ অনুসারী হওয়া যাবে না। আমরা আকীদাগত দিক থেকেও মানে ফিকহি মাসআলাও এমন হয়ে গেছে যে আমাদের সমাজে যে হাদিস আছে, কোরআন আছে, সহিহ শুদ্ধ প্রমাণিত আছে, তারপরেও আমাদের ভিতরে একটা হয়ে গেছে প্রচলন যে হ্যাঁ এটা হাদিস, এটা কোরআন, কিন্তু আমার অনুসরণীয় ব্যক্তি যাকে আমি মানি বা আমি যে তরিকার অনুসারী সে তরিকা সেটা মানে না, সুতরাং আমিও মানব না। তাহলে আপনি কাকে নবী মানলেন? আপনার নবী অন্য কেউ না মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যদি তাই হয়ে থাকে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে আপনার আপত্তি কোথায়? হাদিস মানতে আপনার আপত্তি কোথায়? সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, ইখতিলাফের মধ্যে তৃতীয় প্রকার ইখতিলাফ আছে যে মতের ভিন্নতা। মুআমালাত সংক্রান্ত জাগতিক বিষয়ে এই কাজটা এই মুহূর্তে করব না ওই সময় করব, এখন করব না তখন করব, এভাবে করব না ওইভাবে করব, এই পদ্ধতিগত যদি ইখতিলাফ হয় আর সেগুলি যদি মৌলিক বিষয়ে না হয়, তাহলে ওই ইখতিলাফ তো মানুষের সাথে থাকবেই। পিতা পুত্রে মতদ্বৈততা থাকে, স্বামী স্ত্রীতে মতের মধ্যে ভিন্নতা থাকে, এটা একান্তই স্বাভাবিক মানুষের ভিতরে হয়ে থাকে। বাপ বেটার বিতর্ক থাকে, এটা স্বাভাবিকভাবে থাকবে। এই স্বাভাবিক ইখতিলাফ যেন ইফতিরাকে পরিণত না হয় এবং সেটার জন্য কোনো প্রকার বিদ্বেষে পরিণত না হয়, তাহলে সেদিকে আমাদেরকে খেয়াল করতে হবে। সম্মানিত সুধী ও দর্শক বৃন্দ, ইসলাম ঐক্য চায়, অনৈক্য চায় না। এই ইসলাম ইত্তেহাদ চায়, ইখতিলাফ চায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাহ ওয়াহিদা, তোমরা হচ্ছে একটি উম্মত, ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন, আর আমি হলাম তোমাদের রব, কাজেই তোমরা আমারই ইবাদত করো। সূরা আল আম্বিয়া
92 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উম্মত যে এক, আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করে বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তোমরা ওদের মতো হইও না যারা দলে দলে শতদা বিভক্ত হয়ে পড়েছে। ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, তাদের কাছে স্পষ্ট দলিল প্রমাণ আসার পরেও তারা ইখতিলাফ করেছে। আহা, কতই না দুর্ভোগ যে তার কাছে দলিল আছে, প্রমাণ আছে, সত্য আছে, তারপরেও সে ইখতিলাফ করছে, মতানৈক্য করছে। তাহলে সে কি চায়? সত্য অনুসন্ধানী ব্যক্তি মাত্রই এ ধরনের অবান্তর ইখতিলাফ ও মতানৈক্য থেকে দূরে থাকবে। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা এ ধরনের ইখতিলাফ করে, এ ধরনের মতানৈক্যে লিপ্ত হয়, ও উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য বড় ধরনের আযাব ও শাস্তি রয়েছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন আরব মুশরিকদের এই ইখতিলাফের চিত্র। আল্লাহর নবী আমাদের কঠোরভাবে বলেছেন লা তারজিউ বা'দি কুফারা, তোমরা আমার পরে কাফিরদের মতো হয়ে যাও না। ইয়াজরিবু বা'দুকুম রিকাবা বা'দিন, তোমরা একজন আরেকজনকে মারতে থাকবে, কাটাকাটি করতে থাকবে, খুনাখুনি করতে থাকবে, দ্বন্দ্ব করতে থাকবে। সেই ধরনের ইখতিলাফ তোমরা করিও না। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছেন যে ইখতিলাফ যেটি, মতানৈক্য যেটি, এটি ছিল কাফেরদের বৈশিষ্ট্য। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আজকে সেই ইখতিলাফ আমাদের ভিতরে ঢুকেছে এবং আমরা ভিত্তিহীন কথা দিয়ে বলছি ইখতিলাফেও নাকি কল্যাণ রয়েছে। আরে বাবা, ইখতিলাফের ভিতরে একটি বিষয় সিদ্ধান্ত গ্রহণে মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু তাই বলে ভিন্ন দল গঠন হবে এবং দলাদলি সৃষ্টি হবে, এই কালচার ইসলাম কখনো অ্যাকসেপ্ট করে না, গ্রহণযোগ্য করে না। বরং ইসলাম বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা সকলে সম্মিলিতভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে বিচ্ছিন্ন হইও না, বিভক্ত হইও না। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, বলো নবী এটাই তো আমার সরল পথ, সোজা পথ। ফাত্তাবিউহু, এই পথেরই তোমরা ইত্তেবা করো, অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, সাবধান তোমরা অন্যান্য বিকল্প পথ সমূহের অনুসরণ করিও না। ফাতাফাররাকা বিকুম, তাহলে তোমাদের ভিতরে মতানৈক্য দেখা দেবে, দলাদলি হবে। আর এই মতানৈক্য হলে কি পরিমাণ ক্ষতি হয় আমরা আজকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো মুসলিমরা পরস্পরে বিভ্রান্তির শিকার হয়ে পড়েছে। কেন? যে তাদের ভিতরে পক্ষ নেই, তাদের ভিতরে একতা নেই, তাদের ভিতরে সংহতি নেই, তাদের ভিতরে সহমর্মিতা নেই, তাদের ভিতরে পরস্পরে দয়া, মায়া, মমতা কিছু নেই। আজকে মুসলিমরা এক এক তরিকায়, এক এক ইজমে, এক এক মতবাদে বিভক্ত হওয়ার কারণে তাদের শক্তি, সামর্থ্য সব যেন হারিয়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে বলে দিয়েছেন তোমরা যদি ইখতিলাফ করো ফাতাফশাল, তাহলে তোমরা বিপর্যস্ত হয়ে যাবে, তোমরা ব্যর্থতায় পর্যবসিত হবে, তোমাদের মিশন সাকসেস হবে না। তোমাদের ভিতরে যে শক্তি ছিল ও তাযহাবা রিহুকুম, তোমাদের সে রিহ, সে হাওয়া চলে যাবে। লক্ষ্য করুন, চাকায় যদি হাওয়া না থাকে তাহলে চাকা শক্তি পায় না। ঠিক আপনার ভিতরে যদি সেই স্পিড না থাকে, শক্তি না থাকে, তাহলে আপনিও তো শক্তি পাবেন না, সামর্থ্য পাবেন না। আজকে মুসলিম উম্মাহের এই অবস্থা কেন? কেন আজকে আমরা ছোট ছোট বিষয় নিয়ে বিতর্ক করে বিভিন্নভাবে আমরা গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে পড়েছি? ফলে আজ আমরা পৃথিবীর কোথাও শান্তিতে বসবাস করতে পারছি না, আমরা বুক ফুলে সত্য বলতে পারছি না, সত্য মানুষের কাছে তুলে ধরতে পারছি না। ইসলাম এমন একটি ধর্ম, দিন, যা মানুষের কাছে মডেল হিসাবে মানুষ উপস্থাপন করবে যে এই আদর্শই চূড়ান্ত, এই আদর্শই হক, এই আদর্শই কল্যাণকর, এটাই মঙ্গল, এটাই মানবতার প্রকৃত দৃষ্টান্ত। আপনার আমার যারা আমরা মুসলিম দাবি করি, আমাদের মধ্যে সেই আদর্শ ও নৈতিকতার পরিপূর্ণ গুণ যখন আমাদের ভিতরে আসবে, তখন আমরা নিজেরা অন্য জাতির কাছে একটা মডেল হিসাবে দাঁড়াতে পারবো। জাতি তখন আমাদের কাছ থেকে সত্য গ্রহণ করবে। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, আজকে আমরা আসল ইসলামটা হারিয়ে ফেলে নকলের পিছনে দৌড়াদৌড়ি করেছি। আর প্রবাদে আছে, ৭ নকলে আসল খাস্তা। আমাদের অবস্থা তাই হয়েছে। সেজন্য আমাদেরকে অবশ্যই আসলের দিকে, মৌলিকত্বের দিকে ফিরে আসতে হবে। যেহেতু আমি এই
হাদিসটির দার্সের প্রথমেই বলেছিলাম, এটি হচ্ছে আমাদেরকে শিক্ষা দিচ্ছে উজুবুল ইতিসাম বিল কিতাবে ওয়াস সুন্নাহ, কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরা। এবং এটি আমাদেরকে শিক্ষা দিচ্ছে কি করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে আল্লাহর বিধান অনুযায়ী। কেননা রসুলকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হবে, রসুলকে অনুসরণ করলেই আল্লাহকে অনুসরণ করা হবে, রসুলকে মানলেই আল্লাহকে মানা হবে, আর রসুলের অবাধ্য হলে আল্লাহর অবাধ্য হবে। কাজেই আমরা বলবো, সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, আসুন আমরা হাদিসের মূল শিক্ষার দিকে ফিরে যাই। হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে শরীয়তের প্রত্যেকটি আমল নির্দেশ আমরা যেন সাধ্যমতো পালন করার চেষ্টা করি। দ্বিতীয়ত আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে সমস্ত বিষয়গুলি মুহাররম নিষিদ্ধ, সেগুলি থেকে যেন আমরা সাবধান ও সতর্ক হই। ইসলাম সহজ ও স্বাভাবিক জীবন বিধান হিসাবে সেটা নিজেরা আমল করি এবং অন্যের কাছে উপস্থাপন করি। অপ্রয়োজনীয় প্রশ্ন করে আমরা যেন পরস্পরের মধ্যে কাটা ছোড়াছুড়ি না করি, বিভ্রান্ত না হই, বরং আমরা অক্ষের পথে ফিরে আসি, যাবতীয় অনক্ষ আমরা সেই দূর করে ফেলি। তাহলে আমাদের ভিতরে হামদর্দি, আমাদের ভিতরে বরাদরি, আমাদের ভিতরে ভ্রাতৃত্ববোধ জাগ্রত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্য উপলব্ধি করে আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীতে এই অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ। পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করা, তার দেওয়া ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে। পিস টিভি হলো একটা অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া, ইসলামের সঠিক উপস্থাপনা করা, বিনিয়োগের অত্যন্ত উত্তম ক্ষেত্র আর সম্পদকে পবিত্র করার একটা সোনালী সুযোগ, যা সন্তুষ্ট করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। পিস টিভির সাথে থাকুন। আপনার যাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI, আল রায়ান ব্যাংক, কোয়াড্রান্ট কোড 48 ক্যালথরপে রোড, বার্মিংহাম, UK। পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার 01132301, IBAN GB52 LOYD 30963401 024192, শর্ট কোড 300083, সোয়েব BIC কোড IBO BGB22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান।